এইবার জানো হযরতে আবু বকর দয়ার নবীকে নিয়ে জানো ওই পাহাড়ে গুহায় প্রবেশ হবি। এইবার আবু বকর কত নবীকে ভালোবাসে। যুবক, তুই কেন পারবি না? তুই মোহাব্বত কেন করতে পারবি না? ওই গর্তে যে সাপটা ছিল, ওই সাপটাও আমার নবীকে কত ভালোবাসে, তুই কেমনে জানো না? হযরতে আবু বকর যখন ওই কুয়ার মধ্যে, ওই গর্তের মধ্যে যায়, এমন সময় নবী পাকের আগে হযরতে আবু বকর গর্তের মধ্যে প্রবেশ করলেন, গুহার মধ্যে প্রবেশ করলেন। আবু বকর নিজের পাগড়ি কাটিয়া গর্তগুলোকে বন্ধ করে দিল। এমন সময় বাবাজি একটা গর্ত বাকি থেকে যায়, নবীকে নিয়ে আসলেন। নবী আমার আরাম করছেন, আর এদিকে হযরতে আবু বকর যেন পাখানা দিয়া গর্তকে বন্ধ করে রয়েছে। সাপ ডাক দে বলে, সাপের ভাষায় সাপ বারবার বলে, আবু বকর, আরে আমি তো নবীকে দেখার জন্য এই জায়গাতে এসেছি। আবু বকর, আমি আগে জানতাম নবী আমার এই ঘরতে আসবে। আবু বকর, একবার ছাড়িয়া দে, আমি আমার নবীকে দেখে নি। বারবার আবু বকরের পায়ে সাপ ছবল মারে নাই। প্রথমবার আবু বকরের পায়ের মধ্যে যেন সাপখানা সরে দিল। আবু বকর, আমাকে ছাড়ো, একটু নবীর চেহারা দেখতে দাও। সাপও আমার নবীকে মোহাব্বত করে ভালোবাসে। সাপ রাগিয়া গেল, আবু বকরের কদমে যেন ছবল মারতে শুরু করে দিল। তারপরও আবু বকর একটু নড়ে না, একটু হিলে না, একটু পাখানা নড়ে না। বিষাক্ত সেই সাপ, এত ব্যথা, এত ব্যথা, এত ব্যথা, চোখ দিয়ে পানি পড়ে আমার নবীর কপালে যেমনি পানিখানা পড়েছে। আমার নবী বলে, আবু বকর, কি হলো তোমার? কেন কান্দো আবু বকর? আবু বকর শরীরের দিকে তাকায়া দেখে শরীর কানা যেন নীল হয়ে গেছে। আমার নবী বুঝে নিলেন আবু বকরে বিষাক্ত কোনো পোকাই কামড়াইছে। আবু বকর, কেন তুমি এত কষ্ট করলা? বলছে, নবী গো, আমার জানও যদি চলে যায় কষ্ট হবে না, আর আপনি যদি একটু কষ্ট পান তাহলে আমার অনেক কষ্ট হবে গো নবী। বলে, আবু বকর, কষ্ট যখন করেছো আমার থোপখানা লাগিয়ে না। নবী আমার নালা মোবারক যেমনি লাগিয়ে দিল বাবা, আবু বকর যেন ভালো হয়ে গেল।